ওযুর নামাজ অর্থাৎ তাহিয়াতুল ওযুর নামাজ কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন এবং কোন সময় পড়বেন, কেন পড়বেন, এই প্রসঙ্গে আরো অনেক কিছু জানতে পারবেন আজকের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তাহিয়াতুল ওযুর নামাজ আমরা প্রত্যেকেই অনেকেই পড়ে থাকি। আর সব সময় ওযুরত অবস্থায় থাকা হচ্ছে মুমিন অর্থাৎ ইমানদার ব্যক্তি বুজুর্গানদের আলামত। আল্লাহর ওলিরা সব সময় আল্লাহওয়ালা মানুষ যারা, আল্লাহর খাস বান্দা বান্দিনী যারা, তারা দেখবেন সব সময় ওযুরত অবস্থায় থাকেন। আসুন সবার প্রথমে আমরা জেনে নেই তাহিয়াতুল ওযুর নামাজের ফজিলত। আপনি কেন কোন কারণে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করবেন, কোন সময় আদায় করবেন, আমরা একটু জেনে নেই। বুখারী ও মুসলিমের সূত্রে রিয়াদুস সালিহিনের 450 পৃষ্ঠা 1146 নম্বর হাদিসে এবং মিশকাত শরীফের 116 পৃষ্ঠা আর হাদিস নাম্বার 1242 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস মুবারক উল্লেখিত রয়েছে। সেই হাদিস মুবারকখানা রওয়ায়াত করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রাসূলের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর রাসূল ছিলেন ইমাম আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহর রাসূলের মুয়াজ্জিন, মসজিদ নববীর মুয়াজ্জিন, সর্বপ্রথম মুয়াজ্জিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, হে বেলাল, তোমার ইসলাম ধর্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার সবচেয়ে কোন আমলটি তুমি বেশি করেছো? তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কোনো আমল করতে পারিনি, আমার ওই রকম বড় কোনো আমল নেই, তবে আমি একটি আমল সব সময় করেছি, দিনে রাতে সব সময়। যখনই আমি ওযু করেছি, ওযুর পানি আমার শরীরে লাগা থাকা অবস্থায়, ওযুর পানির যে ঠান্ডা ভাব, সেই ঠান্ডা ভাব আমার শরীরে থাকা অবস্থায় আমি সব সময় দিনে রাতে যখনই ওযু করেছি তখনই আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, তোমার এই আমলের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন, শুধু একমাত্র এই আমলটির কারণে। এটা যদিও ছোট আমল, তুমি প্রতিনিয়ত সব সময় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি প্রিয় হয়ে গিয়েছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং অপর আরো একখানা হাদিসে মুবারকখানার মধ্যে রওয়ায়াত হয়েছে তিরমিজি সূত্র মিশকাত শরীফের 117 পৃষ্ঠা এবং হাদিস নাম্বার হচ্ছে 1246 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, আমি জান্নাতে প্রবেশ করার আগে তুমি বিলালের পায়ের জুতোর আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ করার সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেয়েছে। যখন আল্লাহর রাসূল মেরাজে গিয়ে জান্নাতে প্রবেশ করেছিলেন, জান্নাত দেখেছিলেন, জান্নাতের ভেতরে ঘুরে বেরিয়ে দেখেছিলেন, তখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ তিনি নিজের কান মুবারকে তিনি শুনতে পেয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর তিনার এই মর্যাদার একটি কারণ, তিনি সব সময় তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করতেন। যতবার ওযু করতেন তখনই তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত আদায় করে নিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য এই হাদিস মুবারকখানাকে উদ্দেশ্য করে এবং সে হাদিস মুবারকখানাকে মহব্বত করে, আল্লাহর রাসূলকে মহব্বত করে বুজুর্গানে দিন, আল্লাহর ওলিরা, মুমিন ব্যক্তিরা, ইমানদার ব্যক্তিরা সব সময় ওযুরত অবস্থায় থাকেন এবং যখনই ওযু করেন সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আসুন আমরা জেনে নেই তাহিয়াতুল ওযুর নামাজের নিয়তটি কি। তাহিয়াতুল ওযুর নামাজ 2 রাকাত নামাজের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহিয়াতুল উদুই, অর্থাৎ আপনি তাহিয়াতুল ওযু বলতে পারেন, তবে আরবি নিয়ত হচ্ছে তাহিয়াতুল উদুই সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। যারা নিয়ত পড়তে না পারেন তারা ধীরে ধীরে আপনি মনে মনে বাংলা পড়ে নেবেন অথবা মনে মনে নিয়ত করে নেবেন। আপনারা প্রত্যেক সময় যতবার ওযু করবেন, ওযু করার পর যে কোনো আমল করার আগে আল্লাহর রাসূল বলেন সব সময় 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করো। তখন আপনি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে নেবেন।
নামাজের নিয়তটা বাঁধার পর সানা পড়বেন। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর সূরা ফাতিহা, তারপর সূরা ফাতিহার সাথে চাইলে একবার আয়াতুল কুরসি এবং দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস, অথবা উভয় রাকাতেই 3 বার করে সূরা ইখলাস পাঠ করে নিতে পারেন, অথবা আপনাদের যে কোনো সূরা যে সূরা পারেন সেই সূরা খানা তিলাওয়াত করে নিতে পারেন। তবে ফজিলতপূর্ণ হচ্ছে প্রথম রাকাতে আয়াতুল কুরসি আর দ্বিতীয় রাকাতে 3 বার সূরা ইখলাস পাঠ করে নেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে অন্য ভাই বোনদেরকে শেখার নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।